আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের পর্বে আমরা এই ছোট্ট একটা জিওমেট্রি দিয়ে কিভাবে ডিস্টেন্স বের করতে হয়, কিভাবে ইনসাইডের অ্যাঙ্গেল বের করতে হয়, কিভাবে রেডিয়াস বের করতে হয়, কিভাবে এরিয়া বের করতে হয়, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো এই কাজটা করার জন্য আমাদেরকে অটোক্যাডের হোম ট্যাবের ইউটিলিটিস প্যানেলে আসতে হবে। ইউটিলিটিস প্যানেলে এখানে মেজার নামে একটা অপশন আছে, এর নিচে যে ছোট্ট তীর চিহ্ন আছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই অপশনটা এক্সপ্যান্ড হবে। প্রথমেই এখানে আছে কুইক নামে একটা অপশন, আমি কুইক অপশনটা সিলেক্ট করলাম। এরপর আমার এই জিওমেট্রির পাশে আমি যদি কার্সরটা নিয়ে আসি তাহলে ডাইমেনশনগুলো শো করবে। যেমন এই লাইনে যখন আমি আসছি এখানে একটা ডাইমেনশন শো করতেছে, এটা মূলত এই লাইনের দৈর্ঘ্য। আমি যদি এই লাইনের পাশে আসি এখানে একটা ডাইমেনশন শো করতেছে, এটা মূলত এই লাইনের দৈর্ঘ্য। সার্কেলের কাছে আমার কার্সরটা নিয়ে আসলাম, এখানে একটা ডাইমেনশন শো করতেছে, এটা হচ্ছে এই সার্কেলের রেডিয়াস। আমি যদি কার্সরটা দূরে সরাই নিই তাহলে এই ডাইমেনশনগুলো আর দেখা যাবে না। মূলত ডাইমেনশনগুলো চেক করার জন্য আমি এই কুইক অপশনটা ইউজ করতে পারি। ইএসসি শেপে আমি কমান্ড থেকে বের হয়ে আসলাম। এরপর আবার মেজার অপশনের কাছে গেলাম। এখন আমি ডিস্টেন্স অপশনটা সিলেক্ট করব। আমি চাচ্ছিলাম এই লাইনের ডিস্টেন্স কতটুকু সেটা বের করতে। এজন্য আমি ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম এবং সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করলাম। তাহলে আমার কমান্ড বারের উপরে ডিটেলস এখানে দেখাবে। যেমন এই লাইনের ডিস্টেন্স আমার দেখাচ্ছে 8.1968 এবং এই লাইনটা আমার হরিজন্টালের সাথে 39 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এখানে আমার যে ফার্স্ট যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টের এক্স কোঅর্ডিনেট এবং সেকেন্ড পয়েন্টের এক্স কোঅর্ডিনেটের ডিফারেন্স হচ্ছে 6.39 এবং ফার্স্ট পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট এবং সেকেন্ড পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেটের ডিফারেন্স হচ্ছে 5.1221। তো এখান থেকে আমরা লাইনের ডিস্টেন্স পাচ্ছি, দুইটা পয়েন্টের এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেটেরও ডিফারেন্স পাচ্ছি। তো ইএসসি শেপে আমি এই কমান্ড থেকে বের হয়ে আসলাম। এরপর আবার মেজার অপশনটা এক্সপ্যান্ড করলাম এবং রেডিয়াসটা সিলেক্ট করি। রেডিয়াস সিলেক্ট করার পরে আমি যদি এই সার্কেলকে সিলেক্ট করি তাহলে আমার এখানে রেডিয়াস দেখাবে এবং সাথে সাথে ডায়ামিটারটাও শো করবে। আমি যদি আবার মেজার অপশন থেকে রেডিয়াস অপশনটা অ্যাক্টিভ করলাম, আমাদের এখানে ছোট্ট একটা কার্ভ আছে, এই কার্ভের এই অংশ যদি আমি সিলেক্ট করি তাহলে এটা রেডিয়াস আমাকে দেখাবে এবং ডায়ামিটার কত এর সেন্টারে সেটাও দেখাবে। আমি এই অপশনটাও ইএসসি চেপে বের হয়ে আসলাম। এরপর আমাদের অ্যাঙ্গেল কমান্ড আছে। এই অ্যাঙ্গেল বের করার জন্য আমি সাপোজ এই লাইন এবং এই লাইন, এই দুই লাইনের মাঝখানের যে অ্যাঙ্গেলটা আছে সেটা বের করব। এর জন্য ফার্স্ট লাইনটা আমি সিলেক্ট করলাম এবং সেকেন্ড লাইনের উপর আর একটা ক্লিক করলাম। তাহলে দেখাচ্ছে আমার এই লাইন এবং এই লাইন, এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 129 ডিগ্রি। এখন আমি এই লাইন এবং এই লাইন, এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল বের করব। এজন্য আবার আমি আমার অ্যাঙ্গেল কমান্ডটা অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করে ফার্স্ট লাইনের উপর আমি ক্লিক করলাম, সেকেন্ড লাইনের উপর ক্লিক করলাম। তাহলে আমার দেখা যাচ্ছে এই ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে 141 ডিগ্রি। আমি যখন ক্লিক করতেছি তখন কিন্তু অবজেক্ট সিলেক্ট হচ্ছে, এটা দেখাচ্ছে না, কিন্তু তারপরও আমার মেজারমেন্টগুলো কিন্তু কমান্ড বারের উপরে শো করবে। এবার আমি এরিয়া মেজার করব, এর জন্য আবার মেজার অপশনটা এক্সপ্যান্ড করলাম, এরিয়া অপশনটা সিলেক্ট করে নিলাম। আমি চাচ্ছি এই সার্কেলের এরিয়াটা আমি বের করব। তো এই জন্য আমি এখান থেকে অবজেক্ট অপশনটা সিলেক্ট করে নিয়ে জাস্ট সার্কেলের উপর ক্লিক করলাম। তাহলে আমার এরিয়া কত 4.0558 এই সার্কেলের এরিয়া এবং এর পরিধি কত সেটাও আমাকে এখানে শো করতেছে। অথবা আমার অবজেক্টটা যদি সার্কেল না হয় সেটাও আমি এরিয়া বের করতে পারি। আমি এই সার্কেলটা এখান থেকে ডিলিট করে দিই আগে। এরপর আবার মেজার অপশন থেকে আমি এরিয়া কমান্ডটা অ্যাক্টিভ করলাম। এরপর আমি পয়েন্টগুলো সিলেক্ট করব, কর্নার পয়েন্ট, ফার্স্ট কর্নার পয়েন্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। এরপর আমাদের এই অংশটুকু মূলত আর্ক, সেক্ষেত্রে আমি আর্ক এখানে সিলেক্ট করব। আমার এতক্ষণ আমি স্ট্রেট লাইনে সিলেকশনে ছিলাম, এরপর আর্ক সিলেক্ট করব। আর্ক সিলেক্ট করে ফার্স্ট পয়েন্ট যেহেতু এখানে সিলেক্ট করা আছে, সেকেন্ড পয়েন্ট এখানে সিলেক্ট করব। এরপর আমি আবার ফার্স্ট পয়েন্টে এসে এরপর আমি আবার লাইন অপশনটা সিলেক্ট করে নিব, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি আমি যখন পরবর্তী লাইনে যাচ্ছি তখন এটা আর্কই থাকতেছে। তো আমি এখান থেকে লাইন সিলেক্ট করে নিয়ে আবার ফার্স্ট পয়েন্টে এসে এন্টার চাপ দিলাম। তো দেখা যাচ্ছে আমার এই পুরাটার এরিয়া এখানে শো করতেছে। এরিয়া হচ্ছে 39.6804 এবং আমি যদি পেরিমিটার চিন্তা করি
অর্থাৎ এই লাইনটার দৈর্ঘ্য সেটা হচ্ছে 28.8106। অর্থাৎ এভাবে আমি যে কোনো অবজেক্টের বিভিন্ন ডাইমেনশন বের করতে পারি। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি সবাই ভালোভাবে প্র্যাকটিস করবেন। পরবর্তী টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।